স্বপ্ন বলতে একটাই ছিল, মানুষ করবে ছেলে। ভাবতো ছেলের লেখাপড়া হবে নিজে আধপেটা খেলে। সন্তান মানে এই বোকা আমি মানুষ হইনি তত, যদিও ডিগ্রি পেয়ে গেছি, কিছু সান্ত্বনা অন্তত। এই কাহিনীর প্রথমটা শুরু সুদূর মফস্বলে। প্রতি শনিবার বাড়ি ফেরে বাবা সপ্তাহ শেষ হলে। প্রায় জাদুঘর, ব্যাগের ভেতর থেকে বার করে দিত সন্দেশ, বই, লাটাই, কলম। আমি আমি উৎকণ্ঠিত, জেগে থাকতাম। খরা নাড়লেই খোকা বলে ডাক দিলে মনের ভুলেও প্রশ্ন করিনি, বাবা তুমি ভালো ছিলে? সোমবার চলে যাওয়ার সময় জড়িয়ে বলতো হেসে, তোকে ছেড়ে আমি কখনো যাব না আকাশে তারার দেশে। কিছুদিন পরে পাশ করে যাব হায়ার সেকেন্ডারি। মফস্বলের মেধাবী ছাত্র কলকাতা দেবে পাড়ি। রাজনীতি, তাস, সাথে সিগারেট সবটা শিখবে ছেলে। দিন ও রাত্রি একাকার হবে শিবপুর হোস্টেলে। যোগাযোগ করা সহজ ছিল না, সুলভ ছিল না ফোন। চিঠি দিতাম না, ভেবে নিত বাবা পড়ছি সারাক্ষণ। মাইনে যা পেত তার অর্ধেকই আমাকে পাঠিয়ে দিত। মাইনে বেশি না, আমার বাবাটি কনিষ্ঠ কেরানি তো। অবহেলা ভরা বাতাসে হারাতো প্রিপেড টেলিগ্রাম, রিপ্লাই কার্ড উত্তর দিতে ভুলেই গিয়েছিলাম। এত উড়লেও ভবিষ্যতের ততটা হয়নি ক্ষতি। আজ উৎসব, সহপাঠিনীর পাওয়া গেছে সম্মতি। জানিয়েছে মেয়ে, রাজি আছে প্রেমে, যদি গড়ি উজ্জ্বল কেরিয়ার। ভিসা জোগাড় করতে ঘটল না দেরি আর। সহপাঠিনীর সঙ্গে এখন 7 সাগরের পারে। সন্তান নিয়ে টেক্সাসে আছি সুখে ভরা সংসারে। ফোনের মধ্যে বাবাকে বোঝাই, চলো ওল্ড এজ হোমে। বাড়িতে একলা নিরাপদ নও, বোঝে না সে কোনো ক্রমে। যত বলি সব খরচ পাঠাবো, ডাক্তার, নার্স, আয়া। বাবা বলে, খোকা এই উঠোনে পড়ে আছে তোর ছায়া। কান পাতলেই তোর গলা শুনি এ বাড়ির প্রতিটি। শেষ অব্দিও একরোখা বাবা আঁকড়ে থাকলো ভিটে। আজ আজ প্রতিবেশী ইমেল পাঠিয়ে জানিয়েছে সংক্ষেপে, তারাদের দেশে চলে গেছে বাবা আগুন ভেলায় চেপে। শেষ প্রলাপেও আমার কথাই গিয়েছিল নাকি মিশে। এইবার বাড়ি ছেড়ে যেতে কোনো আপত্তি করেনি সে। আমার দু চোখে এতদিনে নামে আগ্নেয়গিরি লাভা। অ্যালবাম থেকে ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে রয়েছে বাবা, তাকিয়ে রয়েছে বাবা।